স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। প্রায় 50,000 স্বাক্ষর সংগ্রহ করে আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় তারা গিয়ে দিল্লির বুকে আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন। ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি অনুরোধ করেছিলাম আমাদের এমএলএ-কে যে অনেক কর্মসূচি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্য যে আন্ডারপাসটা আধুনিকীকরণ করবার দাবি নিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে তাতে অংশগ্রহণ করবার জন্য তিনি অংশগ্রহণ করেছেন। এই জন্য আমরা আনন্দিত, গর্বিত, আহ্লাদিত। সবাই জোরে একটা হাততালি দিয়ে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান। আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমাদের কাছে কিছু না থাক, একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারটার নাম হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জি শুধু একজন চলচ্চিত্র অভিনেত্রী নন, তিনি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক এবং সমাজের বিভিন্ন স্তরে দাঁড়িয়ে আমাদের সামাজিক উন্নয়নের জন্য সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেটা আমরা 2026-এর আগে প্রমাণ করে দেব। অধ্যাপক যত বলবো ততটাই কম বলা হবে। আমরা বিস্তারিত তথ্যে যাচ্ছি না। আজকে এই আন্ডারপাসের দাবি নিয়ে ভারতবর্ষের রেলমন্ত্রী যদি টালবাহানা করেন তবে আগামী দিনে সাধারণ মানুষ বলছেন তারা রেল অবরোধ করবেন, রেল লাইন অবরোধ করবেন। এটা সাধারণ মানুষ বলছেন। এর আগে 2009 সালে সাংসদ অধ্যাপক সৌগত রায় তিনি বারবার রেল দপ্তরে রেলমন্ত্রী যারা ছিলেন তাদের কাছে দাবি জানিয়েছিলেন। কখনো আমি ব্যক্তিগতভাবে, কখনো সুনাথ বিশ্বাস, পরবর্তী পর্যায়ে শম্পা কুণ্ডু, বিশ্বজিৎ বর্ধন সহ বড়নগর পৌরসভার পক্ষ থেকে অপর্ণা মৌলিক, দিলীপ নারায়ণ বোস, রামকৃষ্ণ পাল, জয়ন্ত রায়রা আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু শিয়ালদা ডিভিশনের টালবাহানা, ডিআরএম এর টালবাহানা এবং রেলমন্ত্রীর টালবাহানার জন্য এই কাজটা অন্তরায় হয়ে আছে। তাই আমি আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইতিমধ্যে সকাল থেকে যারা স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করে আমাদের এই অঞ্চলের যুবকরা কাজ করেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মোট 7টা কেন্দ্র থেকে স্বাক্ষর সংগ্রহ হয়েছে। নপাড়া মেট্রো স্টেশনের সামনে 18 নম্বর ওয়ার্ড পৌর সদস্য কার্যালয়ের সামনে, 34C বাস স্ট্যান্ডে, মন্দিরের সামনে, শীতলা মাতালের এই মোড়ে, এখানে এসপি কোম্পানির মোড়ে, বঙ্গলক্ষ্মীর মোড়ে এবং 18 নম্বর অক্ষয় কুমার মুখার্জি রোডের মোড়ে। এই কেন্দ্রগুলো থেকে সকাল থেকে সুনাথ বিশ্বাস, শম্পা কুণ্ডু, শম্পা চন্দ্র এবং আমাদের শুভানুধ্যায়ীরা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আমি ভাবিনি যে এত সাড়া পাবো। আমি প্রত্যেকের কাছে ঋণী হয়ে রইলাম আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আর আমাদের সায়ন্তিকা ব্যানার্জির আন্তরিকতায় এবং অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টায় আগামী দিনে আমি বিশ্বাস করি এই আন্ডারপাস প্রকৃতপক্ষে আধুনিকীকরণের সার্থক হবে।
আসুন আমরা সবাই মিলে এই দাবিকে জোরদার করতে আমরা একদিকে যেমন শিয়ালদা ডিভিশনের ডিআরএফ, আরেকদিকে রেল মন্ত্রকের দরবারে বারবার আমরা আঘাত করতে প্রস্তুত আছি। আমাকে অধ্যাপক সৌগত রায় বলেছেন, আমি প্রয়োজন হলে এই দাবি আমি পার্লামেন্টে প্রস্তুতকর পর্বে আনবো, জিরো আওয়ারে আমি এই দাবি নিয়ে সোচ্চার হব। আমাদের সায়ন্তিকা ব্যানার্জি বলেছেন, মুখ্যমন্ত্রী যাতে রেল দপ্তরকে চিঠি দেয়, রেলমন্ত্রীকে অনুরোধ করে, সেই জন্য বিধানসভায় তিনি সোচ্চার হবেন। একদিকে লোকসভা, আরেকদিকে বিধানসভা। আমরা সার্বিক উন্নয়নের জন্য আমরা নপাড়া তথা বড়নগরের মানুষকে উপহার দিতে চাই এই আধুনিকীকরণ আন্ডারপাস করে। আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ যারা স্বাক্ষর করেছেন আজকে এই স্মারকলিপিতে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বড়নগর পৌরসভার উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বোস, উপস্থিত আছেন আমাদের পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন, সুনাথ বিশ্বাস, শম্পা কুন্ডু, উপস্থিত আছেন নান্টু নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বড়নগরে থাকে মানস চ্যাটার্জি, সেও সকাল থেকে এখানে রয়েছে। আমাদের বিশ্বজিৎ সাহা, আমাদের তরুণরা প্রত্যেকে সকাল থেকে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দীপক দাস থেকে প্রদীপ অধিকারী থেকে আরম্ভ করে অনেকে আজকে অফিস কামাই করেছেন, অনেকে ব্যাংক কামাই করেছেন, ব্যাংকের চাকরিজীবী মানুষ অনেকে কামাই করে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। দিলীপ নারায়ণ বোস এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নপাড়া সমস্ত নপাড়াবাসীদের পক্ষ থেকে এবং নাগরিকবৃন্দের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবিকে ত্বরান্বিত করতে আমাদের একটা পরিকল্পনা ছিল যে নপাড়া আন্ডারপাস করতে হবে। আমরা জানি যে এই নপাড়া আন্ডারপাসের গুরুত্ব কতটা। যেহেতু আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক দলের কর্মী, স্বাভাবিকভাবে কিছু বলতে গেলে রাজনৈতিক কথাবার্তা চলে আসে, সেটা মার্জনা করবে। আপনারা জানেন যে অতীতে আমরা ছোটবেলা থেকে দেখছি যে নপাড়ায় একটু বৃষ্টি হলে এক হাঁটু জল জমে থাকত এবং সেই জল দুদিন তিন দিন প্রয়োজন আরো বেশিও থাকতে পারত। কিন্তু মামাটি মানুষ সরকার আসার পর থেকে এবং বড়নগর পৌরসভায় যেদিন থেকে আমরা ক্ষমতা এসেছি, আমাদের যেহেতু রাজনৈতিক শিক্ষাগুরুর নাম মমতা ব্যানার্জি, তার একটাই আদর্শ, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে। তো সেই রকমই একটা ভাবনা চিন্তা নিয়ে অবশ্যই আজকের দিনে অঞ্জন পাল, সুনাথ বিশ্বাস, শম্পা কুন্ডুর উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানকে স্বাগত না জানিয়ে পারছি না। অতীতে আমরা দেখেছি 34 বছর এখানে বামপন্থীরা ছিলেন। এই আন্ডারপাস দিয়ে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যাতায়াত করতে, কিন্তু একটু বৃষ্টি হলে এই আন্ডারপাস দিয়ে মানুষ যাতায়াত করতে পারতেন না। মানুষ তো দূরের কথা, কোনো গাড়ি ঘোড়া যেতে পারতেন না। তো সেই কারণে আমরা সেই সময় দেখতাম যে সাধারণ মানুষ এপার থেকে ওপারে যেতে গেলে রেল লাইনের ওপর দিয়ে জীবনের ঝুঁকিকে হাতে নিয়ে রাস্তা পারাপার হতো এবং অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমরা চোখে দেখেছি। তো আমরা কখনো
সেই বামপন্থী মানুষদের কখনো এই ধরনের উদ্যোগকে আমরা নিতে দেখিনি। আমরা ছোটবেলা থেকে এখানে দেখে আসছি, এই উদ্যোগ কখনো আমরা দেখিনি। কিন্তু নপাড়া মানুষকে বানের বৃষ্টির জল থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, আমাদের পুরমন্ত্রী ববি হাকিমের যৌথ উদ্যোগে, বড়নগর পৌরসভার সহযোগিতা, অবশ্যই আমাদের এই অঞ্চলে সাধারণ মানুষ সায় দিয়েছে, অনেক দুঃখ কষ্ট তারা সহ্য করেছিলেন। বাগজোড়া খালকে ডাইভার্সন করতে হবে। এই বাগজোড়া খালের ডাইভার্সনটা কিভাবে হবে? জলের একটা পোর্শন যাবে বাগজোড়া খালের সোজা বিদ্যাধরী খাল, আর একটা জল যাবে উদয়পুর খাল দিয়ে, সেটাও বিদ্যাধরী খাল। একটা বিদ্যাধরী খাল মানে বাগজোড়া খালের জলটাকে দুটো ভাগ করে দিচ্ছে, একটা উদয়পুর খাল দিয়ে বিদ্যাধরী, উদয়পুর খাল। তো সেই সময় আমরা দেখেছি আমাদের সাংসদকে এবং এই অঞ্চলে যারা জনপ্রতিনিধি ছিলেন, অঞ্জন পাল, সুভাষ বিশ্বাস, শম্পা কুণ্ডু, এদেরকেও আমরা দেখেছি যে উদ্যোগটা ওরা নিয়েছিল, যে আগ্রহটা ওরা দেখিয়েছিল যে নপাড়াবাসীকে মুক্তি দিতে হবে এক হাঁটু জল থেকে। অধ্যাপক সৌগত রায় তখন তৎকালীন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থাকার সুবাদে প্রায় বাগজোড়া খালে ডাইভার্সনের জন্য 30 কোটি টাকা উনি অনুমোদন করে নিয়ে এসেছিলেন। বাগজোড়া খাল ডিসেন্ট্রিশন করবার জন্য, ড্রেজিং করবার জন্য প্রায় 52 কোটি টাকা উনি জোগাড় করে নিয়ে এসেছিলেন। এবং এই যে তালবাগান পাম্পিং স্টেশন আমরা যেটা দেখতে পাই, তালবাগান পাম্পিং স্টেশন, সেটার আধুনিকরণ করবার জন্য প্রায় 28 কোটি টাকার উপরে খরচা করছিল। ওখানে আগে 2টো পাম্প ছিল, এখন ওখানে 5খানা পাম্প আছে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের দিনে বৃষ্টি হলে নপাড়াবাসীকে জলে ভাসতে হয় না। যদি কেউ বলেন যে আমি জলে ভাসি, দয়া করে মঞ্চে এসে বলুন, আমি আমার বক্তব্যটা উঁচু করে নেব। কিন্তু আমি নিশ্চিত এই ধরনের বক্তব্যকে কেউ খণ্ডন করতে পারবেন না। তো যে কারণে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জনপ্রতিনিধিদের সক্রিয় হতে হবে, দলের কর্মীদেরকে সক্রিয় হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের দুঃখ কষ্টে সাথ দিতে হবে। তো আমরা দিনভর সেই প্রচেষ্টা